নারীরা তালাকপ্রাপ্ত হবেন তাদের স্বামীদের পক্ষ থেকে। স্বামীদেরকে কখনোই নারীরা তালাক দিতে পারবেন না, এই বিধান ইসলামে নেই। হ্যাঁ, খোলা নামক একটি পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতির আঙ্গিকে স্ত্রী তার স্বামীর কাছে তালাক চাইবে যে আমি তোমার সঙ্গে কোনো অবস্থাতেই ঘর সংসার করতে ইচ্ছুক না, তোমার সঙ্গে আমার বনিবনা হচ্ছে না, তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দাও। এই চুক্তির আলোকে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পারমিশন টুকুন দিতে পারে। সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই কাবিননামা বা মহরানা থেকে যাবতীয় জিনিস থেকে বঞ্চিত হবে। কেন ইসলামে এই বিধান করা হলো? এক নাম্বার, অর্থনৈতিক এবং সামাজিক দিক বিবেচনা করে ইসলাম এর দৃষ্টিতে একটা পরিবারের প্রধান হচ্ছে পুরুষ। পুরুষ কেন্দ্রিক পরিবার ইসলামের দৃষ্টিতে, অর্থাৎ ইসলাম বলে একটা ফ্যামিলির ভরণ পোষণ, তার পরিবারের ভরণ পোষণ, সন্তানের পড়ালেখা সহ যাবতীয় যা কিছু রয়েছে সকল কিছুর আঞ্জাম একজন পুরুষকেই দিতে হবে, এটা মহিলার থেকে নেওয়া যাবে না। হ্যাঁ, মহিলা স্বাধীনতার সাথে সন্তান লালন পালন সহ যাবতীয় কাজ যা পর্দার সঙ্গে করা যায় সেটুকু করবে, কিন্তু যাবতীয় খরচ সবকিছু বহন করবে পুরুষ। সেজন্য পুরুষের উপরে এই দায়িত্বটি বর্তায়, কারণ স্ত্রীদেরকে তালাক দেওয়ার পরে তাদের নির্দিষ্ট সময়ে খোরাকি দেওয়া লাগে এবং তার সন্তানদের খরচ, পড়ালেখার খরচ, খাবার দাবারের খরচ, এ সকল কিছু পুরুষকে বহন করতে হবে। একজন স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে সে তো আর এগুলো বহন করতে পারবে না। সে দৃষ্টিতে একজন পুরুষকে এই অধিকার দেওয়া হয়েছে। এটা ইসলাম নারীদের উপরে দয়া করেছেন এবং নারীদেরকে সম্মান দেখিয়েছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, তালাকের মতো একটা সেন্সিটিভ জিনিস নারীদের উপরে এজন্য দেওয়া হয়নি কারণ নারীরা অল্পতেই ধৈর্য হারা হয়ে যান। এক্সেপশন কিছু থাকতে পারে, বাকি ম্যাক্সিমাম নিয়ে কথা, ম্যাক্সিমাম নারীরা অল্পতে ধৈর্য হারা হয়ে যান। তো তালাকের মতো এই জিনিসটা যদি নারীদেরকে দেওয়া হয়, নারীরা অল্প কথায় দিনের মধ্যে 14 থেকে 15 বার স্বামীকে তালাক দিবেন। সেজন্য এই বিধানটি পুরুষদের উপরে দেওয়া হয়েছে, কারণ পুরুষরা অনেক ধৈর্যশীল হয়ে থাকে, তারা কথায় কথায় নারীদেরকে তালাক দিবে না। দেখুন, আল্লাহ তাআলা বিধানটি যদিও নারীকে না দিছে, এখন নারীরা পুরুষদের সঙ্গে এমন আচরণ করে, এমন রুক্ষ আচরণ করে, তালাক দাও, এই করো, তুমি আমাকে ছেড়ে দাও, এসা করো তেসা করো, পুরুষরা পরে বাধ্য হয়ে ওই নারীকে তালাক দিয়ে দেয়। যেটা তাদের থেকে হওয়ার কথা ছিল সেটা এখন তারা বাধ্য করে পুরুষের মুখ থেকে বের করে নেয়। তালাকের মতো এমন একটা সেন্সিটিভ জিনিস, যেটা আপনার স্ত্রীকে আপনি হেসে কেঁদে আনন্দে দুঃখে যেভাবেই আপনার স্ত্রীকে আপনি তালাক দেন না কেন, তালাক পতিত হয়ে যাবে। সে বিষয়টার প্রতি লক্ষ্য রেখে ইসলাম তালাক দেওয়ার অধিকার পুরুষদের হাতে দিয়েছেন, নারীদের হাতে নয়। তারপরে হচ্ছে, নারীদেরকে আল্লাহ তাআলা ধর্মীয় ভাবে এবং সামাজিক ভাবে তাদেরকে সম্মানিত করেছেন। হিন্দু ধর্মে আগে ছিল এটা, রাজা রামমোহন রায় সম্ভবত এই আইনটি বাতিল করেছেন, যে নারীদেরকে, বিধবা নারীদেরকে বিবাহ দেওয়ার কোনো প্রথা ছিল না। কিন্তু ইসলাম চায় একটা নারী যদি তালাকপ্রাপ্ত হয়ে যায়, তাহলে সে যদি উপযুক্ত থাকে বিবাহ বসার মতো, তাহলে সেজন্য বিবাহ বসে নেয়। এই সহ যাবতীয় আরো বিধিবিধান রয়েছে। আজকে এতটুকুই।